দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন শীঘ্রই, এঙ্গেজমেন্ট সেরে নিলেন রোশনাই তিয়াশা। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শীঘ্রই, খোলাখুলি প্রেমের কথা স্বীকার করে নিলেন অভিনেত্রী তিয়াশা লেপচা। সম্প্রতি নিজেকে এঙ্গেজড বলে ঘোষণাও করলেন অভিনেত্রী। প্রথম প্রেমের খবর লুকিয়ে রাখতে চাইলেও তিয়াশা অবশেষে স্বীকার করে নিলেন তার নতুন প্রেমিকের কথা। 2025 সালেই কি বিয়ের পিঁড়িতে বসবেন তিয়াশা? তার পাত্রই বা কে? টলিউডের এই অভিনেত্রীর জীবনে নতুন প্রেম নিয়ে এসেছেন টলিউডেরই এক অভিনেতা সোহেল দত্ত। আসলে তিয়াশা ডিভোর্সি। তার প্রথম স্বামী ছিলেন সুবান রায়। তিনিও বাংলা সিরিয়ালের অভিনেতা ছিলেন। কৃষ্ণকলি ধারাবাহিক থেকে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর সুবান ও তিয়াশার মধ্যে সমস্যার সূত্রপাত হয়। ফলস্বরূপ কিছুদিনের মধ্যেই ডিভোর্স হয়ে যায় দুজনের। ডিভোর্সের কিছুদিনের মধ্যেই সোহেলের সঙ্গে তিয়াশার প্রেম নিয়ে নতুন করে চর্চা শুরু হয়। অবশেষে তাতে সিলমোহর দিলেন অভিনেত্রী। সম্প্রতি সোহেলের প্রি বার্থডে পার্টি ছিল। কলকাতার এক নামী রেস্তোরাঁতে কাছের বন্ধু বান্ধবীকে নিয়ে পার্টির আয়োজন করেছিলেন সোহেল। আদ্রিত রায়, অনন্যা গুহ, দেবাদ্রিতা বসু, সৌরভ দত্ত, দর্শনা বণিক ইত্যাদি আরও অনেক তারকা উপস্থিত ছিলেন এই পার্টিতে। উপস্থিত ছিলেন তিয়াশাও। জন্মদিনের পার্টির মধ্যেই তিয়াশা ও সোহেলের কেমিস্ট্রি দেখে নেটিজেনরা বেশ বুঝতে পেরেছেন তাদের সম্পর্কের কথা। বিশেষ করে অভিনেতা সায়ক চক্রবর্তীর ব্লগে দেখা গেল অনন্যা ফেব্রুয়ারি মাসে এঙ্গেজমেন্ট করবেন জেনে তিয়াশা তার হাতের আংটি দেখিয়ে বললেন, আমিও এঙ্গেজড। অনন্যা তখন বলেন, এঙ্গেজমেন্ট রিং মাঝের আঙুলে কেউ পরে না। শুনে তিয়াশা বলেন, আরে ওই আঙুলে ফিট করছিল না। আসলে সম্পর্ক নিয়ে চর্চার মাঝেই হঠাৎ তিয়াশা এবং সোহেলের মাঝে ঝামেলার কথা শোনা যাচ্ছিল, কিন্তু এখন সেসব মিটে গিয়েছে। তিয়াশা নিজেই বলেছেন, কিছুদিন আগে তাদের মধ্যে সমস্যা দেখা দিলেও বেশ কিছুদিন আগে তারা আবার এক হয়েছেন। সোহেলের উপর তার রাগ হয়েছিল ঠিকই, কিন্তু সোহেল তাকে এতবার সরি বলেছেন যে তিনি আর রাগ করে থাকতে পারেননি।